আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। দর্শক দেখুন, বিসমিল্লাহ বলে কুরবানি দিয়ে দেব, যোগীকে খুনের হুমকি, গ্রেপ্তার মালদহের যুবক এবং তার কাছে কি সব পাওয়া গেছে সেটাও বলা আছে। ধৃতের থেকে 315 বোরের পিস্তল, কার্তুজ, একটি ছুরি, আপত্তিকর কিছু ছবি, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আরো সব দেখছিলাম। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি, মালদহে গ্রেপ্তার যুবক। সোমবার বিকেল 4:30 নাগাদ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে উত্তর প্রদেশের নয়ডার পুলিশ। ধৃতের কাছ থেকে এইসব পাওয়া গেছে। বিসমিল্লাহ বলে কুরবানি করে দেব, মানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর কি, এইরকম থ্রেট দিয়ে। তার ভিত্তিতে ওখানকার পুলিশ তদন্ত চালাচ্ছিল, খুঁজছিল কে এই ব্যক্তি, যুবক। তো খুঁজতে খুঁজতে যেটা পেয়েছে সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মালদার রতুয়া এলাকার শাহাপুর বলে জায়গা রয়েছে, সেখান থেকে ধরা হয়েছে ওই যুবককে। তার নাম হচ্ছে শেখ আতাউল, আবার ডাক নাম একটা আছে খিচ্চু গনি নামটা। এবং তারা নাকি সপরিবারে বাংলাদেশ থেকে কয়েক বছর আগে এসে ওই ভিন রাজ্যে কাজও করেছে, রিক্সা চালায় নাকি, এরকম করে। তো করতে করতে একটা মিডিয়াকে একটা বাইট যখন আর কি দিয়েছিল, সেখানে একেবারে নির্দ্বিধায় থ্রেট, হুমকি, বিসমিল্লাহ বলে কুরবানি করে দেবো, এইরকম দুঃসাহসিক একটা মন্তব্য করেছিল। তো ওটা ভাইরাল হয়েছিল, তারপর থেকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে পেয়েছে, জানতে পেরেছে, পুলিশ ধরে নিয়ে চলে গেছে। আপনারা কি দেখবেন সেই ভিডিওটা, কেমন ভাবে হুমকি দেওয়া হয়েছিল? দেখবেন, দেখাবো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখাই আপনাদেরকে কেমন হুমকিটা দেওয়া হয়েছিল এবং ভেবেছিল যে যা খুশি বলতে পারি, আমার কেউ কিছু করতে পারবে না। দিদি আছেন না, দিদি, আবার দিদির কথাও বলেছিল যে দিদি প্রধানমন্ত্রী হবেন 2029-এ। আমি আপনাদেরকে ভিডিও দেখাই এবং ধরার পরে সেই ব্যক্তির কি হাল সেটাও দেখাবো। দুটো ছবি দেখাবো। আগে আপনাদেরকে দেখাই যে থ্রেট যেটা দেওয়া হয়েছিল, যেটা ভাইরাল হয়েছিল কদিন আগে, সেখানে ঠিক কি কথা বলা হয়েছিল। बिस्मिल्लाह बोलूंगा और कुर्बानी दे दूंगा। किसकी? योगी की। खुलेआम भैंस का गोश्त काटे हम लोग, खुलेआम भैंस का गोश्त काटे हम लोग, खुलेआम अजान चल रहा। माइक का लाउड स्पीकर तो नहीं उतार रहा दिल्ली में। मिल जाओ योगी के सुअर के जने के पास। हाँ? वो जो बदखूम है ना योगी। कौन? योगी योगी। हाँ। हाँ, वो रोज मस्जिद का माइक उतारता है वो। योगी उतारता है? हाँ, वो कह रहे लाउड पता स्पीकर। नहीं उसकी अम्मी को शादी किया मुसलमान ने, हाँ। वो बोलता है मुसलमान भगाओ यहाँ से। वो तो ये कह रहे हैं हम तो सबका साथ सबका को पालेगी ने, तो बिस्मिल्लाह बोल के पेल दूंगा, बिस्मिल्लाह बोल के पेल दूंगा। क्या योगी को बिस्मिल्लाह बोल के मतलब वही की बिस्मिल्लाह बोलूंगा और कुर्बानी दे दूंगा। किसकी? योगी की। अरे जाके जरा बंगाल में सीएम बन जाओ, कितना माँ का दूध पियाओ। तो कह रहे बुलडोजर बाबा चाहिए। हाँ? उसे जपने में फेंक दूंगा बुलडोजर को। क्या? जपने में फेंक दूंगा बुलडोजर को। सारा मस्जिद तोड़वा दिया ना वो। कौन सी मस्जिद तुड़वाया है? वो राम मंदिर बनाएगा सारे भारत में। हमारी दीदी प्रधानमंत्री बनेगी इस दफा 2029 में। दीदी में भरोसा है? अरे दीदी शेर नहीं है यार। बिस्मिल्लाह। এই যে তারপরে আর একটা ভিডিও এসছে, দিদি শেরনি হ্যাঁ 2029-এ প্রধানমন্ত্রী হবেন, সেটাও আর কি বলেছিল। আর যোগীকে বিসমিল্লাহ বলে কুরবানি করে দেবে, এবং সেখানে ওই মন্দির মসজিদ এইসব নিয়েও কথা বলা হয়েছে। প্রথমত কুরবানি, তার সঙ্গে ওইসব মন্দির মসজিদ একটা উস্কানিমূলক ব্যাপার। তো এইসব বিষয়ে খোঁজাখুঁজি চলছিল যে বেটা কোথায়, হুমকি দিয়ে তো চলে গেল, কোথায়। খুঁজতে খুঁজতে জানা গেল ওই যে আমারই দিদি বলা হয়েছিল না, তার মানে বাংলার সেখান থেকে আন্দাজ ছিল। তারপরে মোবাইল
ট্র্যাক করে পুলিশ ধরতে পেরেছে। ওই নয়ডার পুলিশ এসে ধরেছে। এইসব বিষয়ে সোশ্যাল মিডিয়াতে মানে বাজার গরম হচ্ছিল। তো এখানকার দিদির পুলিশের বা এদের কারো কোনো উদ্যোগ ছিল না, দিদির নাম বলা সত্ত্বেও। তো ওখানে অভিযোগ নথিভুক্ত হয়েছিল। অভিযোগ নথিভুক্ত হোক বা না হোক, পুলিশ চাইলে যখন বাংলার থেকে কেউ বলছে, ট্র্যাক করে ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কারণ এই ধরনের মন্তব্য উস্কানিমূলক। মন্দির ভেঙে এই মসজিদ মন্দির নিয়ে কথা হচ্ছে না, সুতরাং উস্কানিমূলক বক্তব্য। একজন মুখ্যমন্ত্রীকে কুরবানির কথা বলা হচ্ছে, সেখানে পুলিশের সুমোটো কেস করে এগোনো উচিত। এখানকার পুলিশ তো সেসব কিছু করেনি। তো ওই নয়ডার থেকে এসে ধরে নিয়ে গেছে। দর্শক, এবার বলুন তো কি করা উচিত? কি করা উচিত একে ওই উল্টো করে কি করা উচিত? লোটকে উল্টো করে সিধে করে দিতে হবে। আমার মনে হয় দেবে। ভুটানে খুব দেয়া হয়েছে। আর এই সব লোকেরা দেখবেন দর্শকে যে এত বড় বড় কথা বলে না, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন এরা হয়তো নামাজই পড়ে না। এই যে সব কি উদ্ধার হয়েছে বলছে, বন্দুক টন্দুক সব পাওয়া গেছে, তো এটা কি ইসলামের বিধান? কি ইসলাম ধর্ম পালন তাহলে হয়? কি ইসলাম ধর্ম পালন করে? বন্দুক অমুক তমক যেসব উদ্ধার হয়েছে বলা হচ্ছে, এরা ইসলামের লোক? আমাকে বলে ইসলামের নাকি বলা হয়, আমার কথা আমি বলছি, আমি নাকি ইসলামের কলঙ্ক এইসব নিয়ে কথা বলি বলে। এটা কি খুব রত্ন সম্পদ, ইসলামের সম্পদ? তবে দিদির সম্পদ এটা বুঝতে পারছি। এখানকার দিদির সম্পদ। স্বপ্ন দেখেছে 29-এ দিদি নাকি প্রধানমন্ত্রী হবেন। বাপ রে বাপ, যেমন দিদি তার তেমন ভাই। তো এরকম হুমকি দিয়া ভেবেছিল যে এটা বাংলাদেশ, যা খুশি বলতে পারি। এবার ঠিক ট্র্যাক করে ধরে নিয়েছে। এবার তোর কত তোর দিদি এবার বাঁচাতে পারে দেখা যাক। ধরে নিয়েছে। ওটা নিয়ে কি সাহস ভাবুন দর্শক, কি দুঃসাহস। প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে কোনো পরোয়া, মানে কুছ পরোয়া নেই। একমাত্র এই বাংলাদেশি মানসিকতা ছাড়া এটা হতে পারে না। আবার বলছে, তো খবর মিডিয়াতে প্রকাশ যে বাংলাদেশ থেকে নাকি এসছে কয়েক বছর আগে পরিবার সমেত। এই পরিবার সমেত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফুটানি দিদির ভাই যোগীকে কুরবানি করব, একজন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরবানি, বিসমিল্লাহ বলে কুরবানি, যেমন করে গোশ কাটি। আরে এটা তো মানে মারাত্মক মানসিকতার। যা যেভাবে কথা বলেছে তো জঙ্গি মানসিকতার, ফুললি জঙ্গি মানসিকতার। আমি জানি এরপরেও দেখবেন এরও সমর্থক আমাদের বাংলাতেই দেখবেন অনেকে আবার আছেন। আমাকেই দেখবেন আবার কেউ না কেউ বলবে, আমাকেই বলবে ঠিক বলেছে। দেখবেন আছে, এরকম সমর্থক আছে। তো এদের লিঙ্ক, এদের র্যাকেট খুঁজে বের করা দরকার। যে ধরনের মানসিকতা, যে মানসিকতার লোক, এই যে অভিনয় করে বলছে তা না, কিন্তু এর কথা শুনে যা পরিষ্কার, একেবারে মন থেকেই কথাগুলো বলছে। মানে এইরকমই মাইন্ডেড, এতটাই এইরকম ভয়ঙ্কর। মানে এরা সুযোগ পেলে সত্যি অনেক কিছু ঘটাতে পারে। এটাই নয় যে আমি মন থেকে বলছে, মনের কথা, মানে ওর ইচ্ছের কথা। পারবে না হয়তো, অত সহজ না মোদিকে, এই যোগীকে করবে, তার আগে ওকে সিধা করে দেবে, কিন্তু ওর একটা মনের ইচ্ছের কথা। তার মানে লোকগুলো কত ভয়ঙ্কর, কি বলছি কোনো ধ্যান জ্ঞান নেই। তার মানে এত ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিতে পারে। ও তো পরে কি হবে ওরা ভাবে না, এই যে এখন ধরা পড়েছে বুঝবে ঠেলা, কিন্তু এই বোধ শক্তি তো আগে ছিল না। আমি জানি না বিয়ে শাদী করেছে কিনা, বাচ্চা কাচ্চা থাকলে তারা আবার ভুগবে। এ তো ক্ষমা হবে না, কোনো ক্ষমা নেই। বিষাক্ত, পরিবারটাই বিষাক্ত আমার ধারণা। ট্র্যাক করতে হবে। এবং আমি আবার বলছি, যে খবরটা পেয়েছি যে বাংলাদেশ থেকে এসে মানে এরকম হয়েছে, তো এরকম কত লোক ঢুকে রয়েছে ভিতরে, সেটা তো চিন্তার। আর এদের উপরে ভরসা করি বাংলাদেশ থেকে মাঝে মধ্যে হুমকি চলে কেনা কে জানে, লিঙ্ক আছে হয়তো। খুব ভয়ঙ্কর বিপদ এই বর্ডার টপকে এসে বাংলা দিয়ে ঢুকে আর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, আর এই রকম মানসিকতা, এতটা সাহস পোষণ করা যে ক্যামেরার সামনে বলছি, কোনো হুঁশজ্ঞান নেই। কতটা বেপরোয়া, কতটা ভয়ঙ্কর। আমি আবার বলছি, কতটা বেপরোয়া। এত বেপরোয়া লোকজন দেশের অন্দরে থাকলে তো মুশকিল কেস। সত্যি তো নিরাপত্তাতে একটা থ্রেট।
এইসব লোকেদের না শাস্তি হবেই, কিন্তু শাস্তিটা প্রকাশ্যে আনতে হবে, প্রকাশ্যে আনতে হবে, তবে যদি দমানো যায়। মানে ওই ধরে নিয়ে চলে গেলাম চুপ করে না, এদের শাস্তি প্রকাশ্যে হওয়া উচিত। যে ধরনের মন্তব্য করেছে এর তো সাজা 100% হওয়া উচিত, এবং সেই শাস্তি পরিষ্কার ওপেন রাস্তাতে করা উচিত, যাতে করে আর কেউ এই ধরনের মন্তব্য তো দূরের কথা, এরকম ভাবনা না কেউ কখনো ভাবতে পারে। এটা ভারত, অন্য কোনো দেশ না, যা খুশি বলা যায়, এটা বাংলাদেশ না। দিদি নাকি প্রধানমন্ত্রী হবেন, ওহ এখন তোমার কি হবে এখন সেটা দেখো এবার, বা তোর কি হবে এখন দেখ। দর্শক বলবেন কি করা উচিত, বলবেন আপনারা, যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।